কখনো কখনো জীবন আমাদের এমন এক সময় নিয়ে আসে যেখানে সুখ দুঃখের সব হিসাব এলোমেলো হয়ে যায়। আজ আমার জীবনেও তেমনই এক অধ্যায়ে দাঁড়িয়ে আছে। বাড়ির কোনো সদস্য অসুস্থ হলে আমাদের পৃথিবীটা যেন হঠাৎ থমকে যায়। সব কিছু কেমন যেন ফিকে মনে হয় যেন ঘরের আলো নিভে গেছে আর সব রং হারিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে যখন দেখি মায়ের কপালে হাত দিয়ে জ্বর মাপছেন বা বাবার কাশি শুনে অস্থির হয়ে যাই, তখন আমাদের মনের ভেতরটা কেমন যেন তোলপাড় করে ওঠে। যখন দেখি ছোট ভাই বা বোনটি খেলতে না পেরে চুপ করে শুয়ে আছে, তখন তার হাসিটা খুব মিস করি। অসুস্থ মানুষটির কষ্ট দেখে আমাদেরও বুকটা ভারী হয়ে আসে। মনে হয় যদি তার কষ্টটা আমি নিজে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো, তাই না? যখন সে খাবার খেতে চায় না, তখন তাকে একটু খাওয়ানোর জন্য আমাদের হাজারো প্রচেষ্টা। তার ঘুম আসছে না দেখে আমরা তার পাশে বসে থাকি আর ভাবি কখন সে সুস্থ হয়ে উঠবে। এই সময়টায় আমাদের নিজেরও আর কিচ্ছু ভালো লাগে না। বন্ধুদের সঙ্গে আড্ডা, সিনেমা দেখা বা ঘুরতে যাওয়া, কোনো কিছুতেই আর মন বসে না। কারণ মনের মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খায়, বাড়িতে একজন মানুষ অসুস্থ, সে কেমন আছে। এখানে মায়ের হাত থেকে ব্লাড নেওয়া হচ্ছিল কিছু টেস্ট করার জন্য, কিন্তু আব্দুল্লাহর কাহিনী দেখেন। সে ভেবেছে তার দাদিমার কষ্ট হচ্ছে, সেজন্য চোখ বন্ধ করে রেখেছে যে দেখলে আরো বেশি কষ্ট হবে। এইটুকু বাচ্চা কি বুঝলো বলেন তো? শুধু এতটুকুই নয়, আব্দুল্লাহ কিন্তু ওখানে বারবার ওই লোকটাকে বলছিল আমার দাদিমা যেন একটুও কষ্ট না পায়, আমার দাদিমাকে কেন ব্যথা দিচ্ছ। আবার সে তার দাদিমাকেও বলতেছিল তুমি চিন্তা করো না দাদিমা, তুমি একদম ভালো হয়ে যাবে। মায়ের হাতের যে জায়গাটা থেকে ব্লাড নেওয়া হয়েছিল, আব্দুল্লাহ সেখানে বারবার ফু দিচ্ছিল। এই সময়টায় আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো অসুস্থ মানুষটির পাশে থাকা। শুধু ওষুধ আর খাবার দেওয়া নয়, তার মানসিক শক্তি যোগানো খুবই জরুরি। যতক্ষণ আমরা ডায়াগনস্টিক সেন্টারটাতে ছিলাম ততক্ষণ আব্দুল্লাহ এভাবে হাঁটাহাঁটি করেছে, দুষ্টুমি করেছে, আবার বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল কখন আমার দাদিমা ঠিক হয়ে যাবে। একজন মানুষকে শুধুমাত্র ডক্টর দেখানো এবং ওষুধ খাওয়ালেই কিন্তু সে সুস্থ হয়ে ওঠে না, তাকে মানসিকভাবে সাপোর্ট করা উচিত। যেমন ধরেন তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তার সঙ্গে নরম সুরে কথা বলা, বা তার প্রিয় কোনো গল্প শোনানো, অথবা তার প্রিয় কোনো কাজ করে দেখানো। এই ছোট ছোট কাজগুলোই তাকে অনেকটা সাহস দেয়। আসলে পরিবার হলো আমাদের সবচেয়ে বড় আশ্রয়। পরিবারের একজন সদস্য অসুস্থ হলে আমরা সবাই মিলে তাকে সুস্থ করার চেষ্টা করি, কারণ আমরা জানি আমাদের ভালোবাসা আর যত্নই হলো সবচেয়ে বড় ওষুধ। আজ আমরা সবাই সুস্থ আছি, এটাই আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত অথবা রহমত বলতে পারি। আসুন আমরা সবাই আমাদের পরিবারের মানুষগুলোকে ভালোবাসা আর যত্নে ভরিয়ে রাখি, কারণ তাদের হাসি আর সুস্থতাই আমাদের জীবনের সবচেয়ে বড়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে অবশ্যই থাকবেন। ধন্যবাদ।